ইমোতে কথা বলেন, হোয়াটসঅ্যাপ চালান। আমার এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার ফোনে থাকা অনেক তথ্য কেমনে জানি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। পার্সোনাল অনেক ছবি আছে, এগুলো কেমনে জানি প্রকাশ হয়ে যায়, এটা আমরা অনেকেই জানি না। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, জনসাধারণের কল্যাণে। বোঝেন না বোঝেন, ভিডিওটা শেয়ার করেন, কারণ এই তথ্যগুলো জানা জরুরি। একটা নাম্বার আছে, এই নাম্বার থেকে ফোন আসলে আপনি যদি রিসিভ করছেন আর কথা বলছেন, তাহলে আপনি ধরে নেবেন 100-তে 90 জন মানুষ আপনি আপনার তথ্য, আপনার মোবাইলে থাকা ডেটা, ইনবক্সে থাকা যে মেসেজ আছে অথবা গ্যালারিতে থাকা যে ছবিগুলো আছে, অটোমেটিক আপনার অজান্তে কিন্তু ওই প্রান্ত থেকে এগুলাকে নিয়ে ফেলবে, কারণ সিস্টেমটাই এমন। দর্শক, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া প্রযুক্তি যেটা চলে আসছে, ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এগুলোর উপর মানুষ শতভাগ নির্ভরশীল হয়ে পড়েছে। আর তথ্য আদান প্রদান, পাশাপাশি ছবি, ভিডিও, পার্সোনাল অনেক কিছু কিন্তু আমরা মানে কি বলা যায়, এক্সচেঞ্জ করি এটার মাধ্যমে। এখন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে একটা সমস্যা দেখা দিচ্ছে। প্রযুক্তিবিদরা বলছেন গেল কয়েক মাস যাবত একটা প্র্যাঙ্ক কল আসে, এটার কোনো নাম্বার নাই, তবে আপনি চিনার উপায় আছে। হোয়াটসঅ্যাপে, আবারও বলি, হোয়াটসঅ্যাপে এটা অনেক সময় বিকাশেও হয়, হ্যাঁ, এটা খেয়াল রাখেন। বিশেষ করে হোয়াটসঅ্যাপে বা ইমোতে যদি আপনাকে কেউ কল দেওয়ার পর আপনি নাম্বারটা চিনতেছেন না, তো অনেক সময় লেখা থাকে কি, হোয়াটসঅ্যাপ একটা অথরাইজেশন ব্লু টিক থাকে, হোয়াটসঅ্যাপ অফিসিয়াল নাম্বার, এরকমও শো করে। হোয়াটসঅ্যাপ জীবনে কাউকে কল দেয় না। ইমো কোম্পানি জীবনে কোনো তার ক্লায়েন্টকে, আমরা যারা ব্যবহার করি, কল দেন, এটা মনে রেখে না। যদি দেখেন হোয়াটসঅ্যাপ লেখা আসছে অফিসিয়াল নাম্বার, ইমো অফিসিয়াল নাম্বার, তাহলে মনে করবেন প্রথমে এই ফোনটা আপনার ধরা উচিত না, কারণ ধরার পরে আপনি বুঝতেন না বিষয়টা। এখন ধরেন যদি কোনো ফোন নাম্বারে আসে, নাম্বারটা আপনার পরিচিত না, রিসিভ করার পর সে পরিচয় দিচ্ছে ওই পাশ থেকে যে তিনি টেলিকম দপ্তর থেকে কলটি করছেন। এগুলো বাংলাদেশিরা করে বেশিরভাগ, বিদেশে এগুলো নাই। যে তিনি টেলিকম দপ্তর থেকে, যে আমরা বিআরটিসি থেকে ফোন দিছি, আপনার এই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী আপনি, হ্যাঁ, আপনার নাম কি, এটা আমরা ডেটা নিচ্ছি। তাহলে সাবধান, বুঝে নেবেন আপনি স্ক্যামারের ফাঁদে পড়ছেন, যে আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে। সম্প্রতি হোয়াটসঅ্যাপের এমন নয়া প্রতারণা নিয়ে ভারত সহ আপনার সারা বিশ্বকে একটা সতর্কতা দিয়েছে হোয়াটসঅ্যাপ। ভারতে এটা বেশি ঘটছে, বাংলাদেশে এগুলো ঘটছে, যে দেশটির টেলিকম দপ্তর এবং যোগাযোগ মন্ত্রণালয়গুলোর নাম ব্যবহার করে কে বা কারা আপনার এই ধরনের ভুয়া কল তৈরি করছে, যাতে বলা হয় ফোন দিয়াই যে আপনার মোবাইল নাম্বারটি বন্ধ হয়ে যাবে, কিংবা আপনার মোবাইল নাম্বারটি বেআইনি কাজে ব্যবহৃত হচ্ছে। তখন আপনি চিন্তাই করতে পারেন যে আপনার নাম্বারটা ক্লোন করে একটা জায়গাতে একটা ঘটনা ঘটছে। তখন করে কি, যে আপনি এক কাজ করেন, নাম্বারটা যে আপনার, এটার প্রমাণ কি, আপনার ভোটার আইডি কি, এটা আপনার অমুক কি, এটা তো ঠিক আছে, আমরা একটা মেসেজ পাঠাচ্ছি, এটা পাঠাইয়া আপনাকে আমরা কি বলা হয়ে যাব, যে ধরেন সতর্ক করে দিচ্ছি, আপনি আমাদেরকে নাম্বারটা দেন। আর পাশাপাশি বিদেশি নাম্বার +92, এই নাম্বার থেকে যদি ফোন আসে, তা এড়িয়ে চলা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর যেমন +92 হচ্ছে পাকিস্তানের কোড, তাই এই কোডের নম্বর থেকে যদি কোনো কল আসে, আবার +91 এটা হচ্ছে ভারতের কোড, এগুলো থেকে কল আসে, তাহলে আপাতত আপনি রিসিভ করা থেকে বন্ধ রাখেন। পাশাপাশি এই ধরনের কোনো সমস্যায় পড়লে আপনি কি বলা হয়, যে আমাদের মানে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সাইবার ক্রাইমে কাজ করেন, তাদের সহযোগিতা নেন। সুতরাং আপনারা খেয়াল রাখবেন, বাংলাদেশের কোড হচ্ছে +88। এখন আপনারা বাংলাদেশের নাম্বারে যদি +9291 দিয়ে কলটা ঢুকে, তাহলে বুঝতে পারে ভারত বা পাকিস্তান থেকে আসছে, অথবা কোনো নাম্বারে নেই, ডাইরেক্ট আসছে হোয়াটসঅ্যাপ অফিসিয়াল নাম্বার, ইমো অফিসিয়াল নাম্বার। খবরদার, ভুলেও আপনি রিসিভ করে ফেললেও এদেরকে কোনো তথ্য দিবেন না, কারণ এই দুইটা কোম্পানি কখনোই আপনারে ফোন দিবে না। এরপরে যদি আপনি দেন, আপনি নাম্বার পাঠালেন, ফোনের মধ্যে আপনার একটা সফটওয়্যার ইনস্টল করে দিচ্ছে, আপনারা বলতেছে এই লিঙ্কে ক্লিক করেন, এই লিঙ্কটাতে ক্লিক করে আপনার আইডেন্টিফিকেশন কনফার্ম করেন, আপনার ফোনের সব কিছু সে দেখতেছে, মোবাইলের ভিতর কোথায় কোন জিনিসটা আছে, এরপরে সে টেকনিক্যালি নিজে নিজে সব নিয়ে নিচ্ছে। আপনি টেরও পাচ্ছেন না, হঠাৎ করে আপনার ভিডিও ভাইরাল, আপনার একটা ছবি ভাইরাল। সো বি কেয়ারফুল। আসসালামু আলাইকুম।